আলহামদুলিল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই কাহিনী শুরু করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শুনব এক দরিদ্র মানুষের হৃদয় কাঁপানো কাহিনী, যিনি সব হারিয়েও হার মানেননি। আল্লাহর দরজায় কেঁদেছেন, দোয়া করেছেন, আর আল্লাহ তার দোয়া কবুল করে তার জীবন পরিবর্তন করে দিয়েছেন। অনেক দিন আগে এক গ্রামে এক গরিব মানুষ বসবাস করতেন। তার কোনো জমি জমা ছিল না, কাজকর্ম খুব কম পেতেন। পরিবারে ছোট ছোট সন্তান, ঘরে খাবার নেই। মানুষ তাকে অবহেলা করত, কেউ সাহায্য করত না। কিন্তু তার মনে ছিল একটাই ভরসা, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই একদিন সব ঠিক করে দিবেন। একদিন রাত গভীরে সবাই যখন ঘুমিয়ে গেছে, তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপর কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমার সন্তানরা ক্ষুধার্ত, কিন্তু আমি কোনো মানুষের কাছে চাইতে চাই না, শুধু তোমার কাছেই চাই। তুমি যদি সাহায্য না করো তবে আমার আর কোনো ভরসা নেই। এই দোয়ার সময় তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল, তার হৃদয় কেঁপে উঠছিল। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, এক সৎ মানুষ এসে বলছে, হে আল্লাহর বান্দা, হতাশ হইও না, আগামীকাল সকালেই আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দিবেন। সকাল হলো, হঠাৎ এক ব্যবসায়ী তার গ্রামে এলেন। তিনি কাজ করার জন্য লোক খুঁজছিলেন। দরিদ্র মানুষটিকে দেখে ব্যবসায়ী ডাকে বললেন, কিছুদিনের মধ্যেই তার পরিশ্রম ও সততার জন্য ব্যবসায়ী তাকে বড় দায়িত্ব দিলেন। কিছু মাসের মধ্যেই তার অবস্থা একেবারে বদলে গেল। পরিবারের সুখ ফিরে এলো, সন্তানরা পড়াশোনা শুরু করলো। গ্রামের মানুষ যারা একসময় তাকে তুচ্ছ করত, আজ তারা তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী থেকে আমরা কি জানলাম, কি বুঝলাম? আল্লাহর কাছে কখনো হতাশ হওয়া যাবে না। যে মানুষ দোয়া করে, কান্না করে, আল্লাহ তার দোয়া অবশ্যই শোনেন। রিজিক শুধু টাকা নয়, বরং শান্তি, পরিবার, সম্মান সবই রিজিক। কারো দোয়া কবুল হতে সময় লাগে, কারো দোয়া সাথে সাথে কবুল হয়। তাই দোয়া করতে হবে ধৈর্য ও ভরসা রেখে। তাহলে চলুন আমরা এই কাহিনীর যে দোয়াটা, শক্তিশালী দোয়াটা, সেই শক্তিশালী দোয়াটা শিখে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল রিজিকে যথেষ্ট করে দাও, আর তোমার ফজলে আমাকে এমনভাবে সমৃদ্ধ করো যেন আমি তোমার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর কাছে কখনো হতাশ হবেন না। দোয়া করুন, তাহাজ্জুদে কেঁদে কেঁদে আল্লাহর দরজায় প্রার্থনা করুন। ইনশাল্লাহ একদিন আপনার জীবনও পরিবর্তন হবে।